হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডেনিয়ামের প্রুনিং। আপনারা খুব ভালো জানেন যে অ্যাডেনিয়ামে যদি আমরা প্রুন না করি তাহলে গাছের অবস্থা যা দাঁড়াবে সেটার একটা উদাহরণ আমি আপনাদের সামনে এখন দেখাচ্ছি। এটা হচ্ছে গ্রাফটেড অ্যাডেনিয়াম, খুবই সুন্দর চমৎকার। এর কর্ডেক্স থেকে শুরু করে তো ব্রাঞ্চ, এটা যখন ফার্স্ট ছিল একবার আমি প্রুন করেছিলাম, করার ফলে এখান থেকে আপনারা খেয়াল করবেন যে 3টা ব্রাঞ্চ বের হয়েছিল এবং এটা পাশ দিয়ে আরেকটা বের হয়েছিল। তো এরপরে আমি আর এটাকে প্রুন করে নেই, 1 বছর অলমোস্ট পার হয়ে গেছে, আর প্রুন করি নাই। তো এই গাছটার যে চেহারা সৌন্দর্য দেখতেই পাচ্ছেন যে কেমন দেখাচ্ছে। এখানে যদি ফুলও আসে তাহলে এই মাথা থেকে এবং এই মাথা থেকে এই কটা ফুলই আসবে, এই কয়েক ডালে। অ্যাডেনিয়াম আপনারা জানেন যে সবসময় টিপ থেকেই ফুলগুলো আসে, এরকম ডাল থেকে ফুল বের হয় না। তো প্রুন না করার ফলে গাছের যে চেহারা সেটাও আসলে খুব একটা গুড লুকিং না, এবং এর ফুল আসার সম্ভাবনাটাও অনেক কম, বা আসলেও অল্প আকারে ফুল আসবে। একই সাথে আপনাদের এখন পাশাপাশি আরেকটা গাছ আমি দেখাচ্ছি। এটাকে আপনারা প্রুন করে গাছটার শেপ সুন্দর রাখার একটা উদাহরণ হিসাবে দেখতে পারেন। এই গাছটাতে আপনারা খুব কাছ থেকে দেখলেই দেখতে পাবেন যে এখানে একটা ডাল প্রুন করা হয়েছে, যার ফলে এখান থেকে 3টা ব্রাঞ্চ এসেছে। এইখানেও প্রুন করার ফলে 3টা ব্রাঞ্চই এসেছিল। এই পাশের যে একটা, এইটা হচ্ছে পচন ধরে নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে এখন 2টো ডাল দেখা যাচ্ছে। এই পাশেও প্রুন করা হয়েছিল, যার ফলে কি হয়েছে, এখান থেকেও 3টা ব্রাঞ্চ আমরা দেখতে পাচ্ছি, 3টা ব্রাঞ্চ। ঠিক আছে, তো এইভাবেই আসলে যদি প্রুনিং আমরা করি তাহলে কি হবে যে গাছের শেপ সুন্দর থাকবে। এই গাছটা এবং এই গাছটা নিশ্চয়ই দেখতে একরকম লাগছে না, এবং এটাতে যখন ফুল আসবে তখন কিন্তু এর প্রত্যেকটা মাথা থেকে ফুল আসবে, ডেফিনেটলি এই গাছের ফুলের সংখ্যা অনেক বেশি হবে। কিভাবে ফুলের সংখ্যা বেশি হচ্ছে সেটারও একটা উদাহরণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই গাছটায় দেখেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কলি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট কলি এবং ফুল ফুটেই যাবে, এবং একই সাথে এইখানে প্রুন করার ফলে 3টা ডাল বের হয়েছিল, সেই 3টা ডাল থেকেই ফুল আসছে এইভাবে। তো একটা গাছে যদি যখন এই ফুলগুলো সব একসাথে আসবে বা একাধারে যখন ফুলগুলো আসা শুরু করবে, এই গাছটার শেপটাই অন্যরকম হবে এবং এটা দেখতে অসাধারণ সুন্দর লাগবে। আমি জাস্ট এতক্ষণ আপনাদেরকে প্রুনিং এর যে উপকারিতা এবং প্রুনিং আসলে না করলে গাছ কেমন হবে, অ্যাডেনিয়াম কেমন হবে, সেটাই দেখানোর চেষ্টা করলাম। তো অনেকে আছেন যে কাটতে ভয় পান, অথবা অনেকে আছেন যে দয়া মায়া এই সমস্ত করে গাছের প্রুন করেন না। তো গাছে আসলে সৌন্দর্য বর্ধনের জন্য এটাকে অ্যাটলিস্ট বছরে একবার, আমি আসলে দুবার করি বছরে। তো এটা যদি আপনি করেন তাহলে আপনার একটা গাছই অনেক দামি গ্রাফটেড গাছ থাকতে হবে তা না, এটা বীজের গাছ, এবং এটা দেখতেই পাচ্ছেন যে রুট ট্রেন করেছিলাম এবং তারপর থেকে এটাকে আমি একটা শেপ দিচ্ছি। তো একটা গাছে আসলে আপনার বাগানকে আলোকিত করার জন্য যথেষ্ট। সেটার অনেক দামি গ্রাফটেড থাই অ্যাডেনিয়াম হতে হবে এমন না, যদি সিম্পল একটা বীজের গাছও আপনার থাকে সেটার উপরে আপনি কাজ করতে পারেন এবং সেটাকে একটা অনন্য সাধারণ একটা লুকিং দিতে পারেন। তো এইটাই হচ্ছে মূলত প্রুনিং এর সুবিধা। প্রুনিং করলে আরও একটা জিনিস হয়, সেটা হচ্ছে কর্ডেক্স মোটা হয়। এই গাছটা যদি আমি প্রুন করে দিতাম আরও আগে, এই কর্ডেক্সটা আরও মোটা হতো। ঠিক আছে, এই যে এই কর্ডেক্সটা দেখেন, প্রুন করার ফলে কিন্তু কর্ডেক্স ফিত হয়েছে। কেন কর্ডেক্স ফিত হয়, যখনই আমরা প্রুন করব গাছের যে গোড়া, সেই গোড়াতে তখন কিন্তু আপনার বেশি সে খাদ্য সঞ্চয় করতে পারে, এবং এটা যত বাড়তে থাকবে এর খাদ্যগুলো তত উপরের দিকে যেতে থাকবে, তখন কিন্তু কর্ডেক্সটা সেভাবে মোটা হবে না। তো সুতরাং কর্ডেক্স মোটা রাখার জন্য এবং মাল্টি ব্রাঞ্চিং এর জন্য এবং অধিক ফুল আনার জন্য প্রুনিং একটা অত্যাবশ্যকীয় বিষয়। আসলে এতক্ষণ আমি যে আপনাদের সাথে কথা বলছি, প্রুনিং এর উদ্দেশ্যটাই আমি ব্যাখ্যা করলাম। তো এখন আমি আপনাদেরকে আসলে দেখাবো যে কিভাবে সঠিক উপায়ে প্রুনিং করা যায়।